সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা ব্লগে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরা ভালো রয়েছি। তো বিছনাপত্র তোলে ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। তো আজকে একটা সুন্দর ওয়েদার। সকালবেলা ঘুম থেকে উঠে না খুব ঠান্ডা লাগছিল, কে জানে কী হয়েছিল, কিন্তু বাইরে বেশ রোদ ফোদ উঠেছে। তো আজকে মান বিশেষ রান্নাবান্না করবে না, সেজন্য আজকে রান্না থেকে বিরতি নেয়নি, রান্না করবে বাট সেরকম বিশেষ রান্না করবে না, অল্প স্বল্প রান্না করবে। আর কালকে বিকালবেলা একটু বেরিয়েছিলাম, তো কি করেছি সেটা আজকে দেখাবো তোমাদেরকে। একটু বটতলার ওদিকে গেছিলাম, তো কী কী করেছি তোমাদের দেখাবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো এখন আমি চা নিয়ে বসেছি, সাথে বিস্কুট ছিল, বিস্কুটগুলো আমার খাওয়া হয়ে গেছে। আর ব্রেকফাস্ট আজকে কেক। এখানে মা লাল শাক কেটে রেখেছে, তো আজকে লাল শাক রান্না হবে। এখানে লাল শাকের জন্য বাদাম ভাজা হচ্ছে এখন। এটা কাঁচা বাদাম তো। তো আজকে সকাল সকাল ঠাকুর দেওয়া হয়ে গেছে, তো বাবাই আজকে পুজো দিয়েছে, তো ঠাকুরকে স্নান টান করিয়ে ভোগ নিবেদন করে দিয়েছে। তো এখন ঠাকুর খাক। আজকের রান্না হচ্ছে ভাত, উচ্ছে সিদ্ধ দিয়েছে বাবার জন্য, এখানে ফুলকপির তরকারি আর লাল শাক বাদাম দিয়ে। আমাদের এই রান্না হচ্ছে আজকে লাঞ্চ মেনু। কলা নাও একটু, কলা কলা কত করে গো? ভালো হলে তাহলেই নাও। বেশি না, দু তিনটে নাও, দু তিনটে নাও। এই দোকানটা, চপের দোকানটা হচ্ছে বৌদির চপের দোকান, আমাদের বাটানগরে খুব ফেমাস একটা চপের দোকান। তো এখানে দেখছি ডিমের টেবিল ভাজছে, দেখে এত লোভ লাগলো যে কিনেই ফেললাম। আমরা যখন গেছি এক্সপেক্টই করিনি যে কোনো চপ পাবো, কিন্তু আমাদের লাক ভালো যে যেই চপগুলো আমরা কিনেছি সেগুলো তখন বাইরে আর কিছু খাইনি, কিনে এনেছি। এখানে ডিমের টেবিল আর ভেজিটেবল চপ আছে, আর এই যে স্যালাড দিয়েছে সাথে। বাড়ির বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া বা কিছু না কেনাকাটা করলে আমার মনে হয় যে কিছু একটা করলাম না। তো সে কারণে বাড়ির কাছে গেছি, তো দেখলাম যে যেগুলো দেখলাম, চপটা দেখে আমার এত লোভ লেগে গেল, তো কিনলাম। ওখানে আর দাঁড়িয়ে বললাম না যে প্যাক করে দাও, বাড়িতে গিয়ে খাবো। এসে একটু মুড়ি নিলাম, তারপরে মুড়ি দিয়ে চপ দিয়ে সবাই মিলে, তিনজনে মিলে একসাথে আনন্দ করতে করতে, মানে গল্প করতে করতে আর কি খাওয়া দাওয়া করলাম। তো এই ছোটো ছোটো মুহূর্তগুলোই না খুব প্রেশিয়াস। তারপরে যখন মানে এই মুহূর্তগুলোই আরেকটু যখন এজ বাড়বে, তখন এই মুহূর্তগুলোই মনে পড়বে যে হ্যাঁ এই মুহূর্তগুলো কাটিয়েছিলাম। তো জীবনের প্রতিটা মুহূর্তে খুব প্রেশিয়াস। তো যাই হোক, তোমাদের দেখালাম। তো আজকে বিশ্বকাপ ফাইনাল চলছে, আশা করছি তোমরা ফাইনাল হয়তো দেখছো, আমিও দেখছি। হোপ আমাদের কাছে এই কাপটা যেন আসে। তো ভগবানের কাছে প্রে করছি, সারা ভারতবর্ষই প্রে করছে যাতে আমরা জিতে যাই। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম, বাই বাই।